প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ঢেউ, তাই না? আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, তাই না? তাহলে আজকে আমরা কোথায় আছি? তোমাদের এই জায়গাটার কি নাম? মামদপুর। তা আজকে মামদপুরের নবদ্বীপে কি একটু বন্যা হবে? ওই আকাশের বৃষ্টির বন্যার কথা আর বলছি না, ও বন্যার কেউ চাইছি না। কিসের বন্যার কথা বলছি মা? হ্যাঁ, তাহলে আমাদের মামদপুরের নবদ্বীপে কি একটু বন্যা হবে? হরি নামের বন্যা কি মায়েরা হবে? আমাদের এই গঙ্গায় কি একটু ঢেউ উঠবে? উঠবে তো? তাহলে একটু জোর করে উলুধ্বনি দিয়ে দাও দেখি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বাবা, এই এতক্ষণ বাদে মনে হলো এবার আমি নবদ্বীপে এসেছি। রাধে রাধে। হ্যাঁ, নবদ্বীপে শুধু যাবো আর বসে থাকবো তাহলে তো হবে না গো মায়ের। নবদ্বীপে আমরা যখন টাকা খরচ করে যাই, কি বসে থাকার জন্য যাই? কি করি? পায়ে হেঁটে মন্দিরে মন্দিরে যে প্রভুকে দর্শন করি, তাই না? তা আজকে যখন এই নবদ্বীপে এসেছি একটু কর্ম করবো তো? কি সবাই করবো তো? হ্যাঁ, তাহলে একটু হাত তুলে ফেলো দেখি করতালি দিয়ে। হ্যাঁ, সবাই মিলে বাহু তুলে হরি হরি বল। এমন বন্যা দেখি না শুকনাতে তলা, এমন বন্যা দেখি না শুকনাতে কালা, এমন বন্যা দেখি না শুকনাতে তলা, এমন বন্যা দেখি না শুকনাতে কালা। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা, আমাদের হরিনামে কি জাতি ধর্মের বিচার আছে কি বাবা? আমাদের হরিনামে জাতি ধর্মের বিচার হয় কি? হয় না তো? বলে যদি হতো তবে কি বলছে? বলে দেখো ওই হরিদাস, বলি হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস সে বুঝি ডুবে গেল। হরিদাস হরি বল বলে, হরিদাস হরি বল বলে, হরিদাস হরি বল বলে, হরিদাস হরি বল বলে, হরিদাস বলি হরিদাস সে
বন্যা এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা এলো তাহলে আমাদের মতো জীবকে হরি নামের বন্যায় ভাসাবেন বলে নবদ্বীপে অবতীর্ণ হলেন আমার করুণার অবতার দয়াল গৌর হরি। আর সঙ্গে নিলেন কাকে দাদা? নিত্যানন্দ প্রভু। আর এত বড় দয়াল ছিলেন তিনি মা, যে জীবের হাতে ধরে পায়ে ধরে আমার প্রভু তিনি হরি নাম দিয়েছেন। দাদাকে ডেকে ডেকে বলেছিল, দাদা আমার কলির জীব যদি হরি বলতে না চাই দাদা, আগে তুমি বদনে বলবে, আর তাতেও যদি না শোনে তবে তাদের হাতে ধরে পায়ে ধরে তুমি হরি বলো। তাহলে এমন দয়াল ভগবান কোথাও আছে মা? হ্যাঁ, তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবে না। দয়াল বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই আমার গৌড়া গুলো কহলে না আমার গোরা গুণ কহলি না যাই গৌড়া গুলো কহলে না আমার গোরা গুণ কহলি না যাই কত শত কত শত আর কত শত চতুরানা বরনিয়া বরনিয়া ওরে নাহি আর বারুদিয়া বারুদিয়া ওরে নাহি পাই বলি চতুর মুখী জিনা বলতে না ওরে তোর মুখে যে নাম বলতে না রে বলি চতুর মুখী জিনা বলতে না বলি তোর মুখে যে নাম বলতে না রে আমি একবার বলবো বলি আমার গোড়ার গুণের কথা। হরি হরি বলি আমার গোড়ার গুণের কথা। বলি আমার গোড়ার গুণের চতুর মুখী জিনা বলতে বরনিয়া বরনিয়া ওরে নাহি আর বারুদিয়া বারুদিয়া ওরে নাহি পাই কি বললেন যে ভাই রে ভাই আমার গোড়া কোনো কখনে না যায়।
তাহলে ভগবানের গুণের কথা, ভগবানের রূপের কথা এক বদনে বলে শেষ করা যায় না। জয় রাধে মাইরা। ওইদিকে কি আসছে, নজর খালি ওইদিকেই চলে যায়। হরিব, ওদিকে যে আসেন আসুন না, নজরটা আমার দিকে থাকুক। তোমাদের নজর ওদিক চলে গেলে তো আমারও চলে যাবে। হরিব, যার যেখানে জায়গা আছে সে ঠিক বসে পড়বে, অসুবিধা নেই, পাশে খুঁজতে হবে না। রাধে। কি বললো যে ভাই রে ভাই আমার গোড়াগুলো কখনোই না যায়।